বানাইলা গবেষণার মধ্যে গেছে অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে নো দাই সেলফ, নিজেকে নিজে জানতে হবে, নিজেকে নিজে বুঝতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। এখন তো আমরা অন্যকে নিয়ে ব্যস্ত, অন্যকে নিয়ে ব্যস্ত, দুনিয়ার মধ্যে নিজেকে নিয়ে ব্যস্ত নয়। কিন্তু আল্লাহর মাহবুব বান্দারা সদা সর্বদাই থাকতেন নিজের ব্যস্ততা, মাওলার প্রেমে পাগল পারাপার থাকতেন। দুনিয়ার জিন্দেগি তাদের ধরতে পারে নাই, দুনিয়ার লোভ লালসায় তাদের ধরতে পারে নাই। তারা দুনিয়ার মধ্যে ছিলেন আল্লাহ মোকাফেক্কি, দুনিয়ার কোনো মোকাফেক্কি ছিলেন না। জোরে বলেন ঠিক কিনা? এরে হুজাইর আলাইহিস সালাম কেউ বলে নবী, কেউ বলে বিশাল দার্শনিক, আল্লাহ না। তবে উনি বনি ইসরাইলদের মধ্যে একজন নবী ছিলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। উনি প্রাচীরের কাছে বসে গাদা লইয়া, একটা গাদা ছিল সঙ্গে, অনেক খাবার পানি খাবার লইয়া বসে আছে। হঠাৎ করে চিন্তা করে, আল্লাহ এই দুনিয়াটা এত সুন্দর বানাইলা, এত সুন্দরভাবে তুমি গড়লা, আবার এটা শেষ হয়ে যাবে, তুমি কেমনে বানাইবা, কেমনে মানুষের বিচার করবা? এত কোটি কোটি মানুষ, কোটি কোটি প্রাণ গো আল্লাহ, তুমি কিয়ামতের ময়দানে কেমনে তাদের চিনবা, কেমনে তাদেরকে তুমি চিনিয়া তাদের বিচার করবা, জান্নাত জাহান্নামে দিবা? এই কথাটা যখনই জল্পনা কল্পনার মধ্যে আসে, আমার আল্লাহ কয় যাও আজরাইল যাও, হুজাইরের জানটা তুমি বাইর করে নিয়ে আসো, আমি ওকে প্রমাণ করে দিব। আমি আল্লাহ বানাইতেও দেরি নাই, উঠাইতে মারতেও দেরি নাই, সব কিছু পারি আমি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আজরাইল আলাইহিস সালাম চৌধুরী আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। একদিন নাই, দুদিন নাই, 100 বছর পার হয়ে গেল। কত বছর? জোরে বলেন কত বছর? 100 বছর মারা গেলেন। 100 বছরের মধ্যে পাশে উনি ওনার যে গাদাটা বাঁধা ছিল, ওই গাদাটাও না খাইয়া, পানি না খাইয়া, খানা না খাইয়া গাদাটাও মারা গেল। অবশিষ্ট থাকলো উনার যে পানি নিয়ে গেলেন, এই খানা দানার যে খাবার নিয়ে গেলেন, এটা পাশেই ছিলেন। 100 বছর পরে আমার আল্লাহ, মুসলমান শুনে নেন, শুনে নেন, আমার আল্লাহ আবার উজাইর আলাইহিস সালামকে জিন্দা করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্দায়, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্দায়। খুঁজে এত সহজ নয়। পাহাড়ে মন্দিরে আমরা খালি চিন্তা করি মসজিদে গেলে আল্লাহরে পাবো। আল্লাহ কি মসজিদে থাকে, মন্দিরে থাকে? কোথায় থাকে? আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটা মুমিনের কলবে। জোরে বলেন ঠিক কিনা? আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে বলেন না মারহাবা। এই আল্লাহর কুরআন বলে, এই বান্দা আমার বাড়িটা কোথায় শুনে নাও। আমার বাড়ি মসজিদে নয়, মন্দিরে নয়, ওই কোথায়? এখন খালি মসজিদে যে খালি তসবিহ টিপি, বাইরে এসে সুবরি চুরি করি, বাইরে আইয়া মানুষের ফাঁকি দিই, বাইরে টুপি মাথার মধ্যে দিয়া মিথ্যা কথা বলি, চগলখুরি করি। চিন্তা করি মসজিদে গেলে আল্লাহ আছে, বাইরে আল্লাহ নাই। আল্লাহ থাকে মুমিনের কলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে বান্দার মুমিনের কলবের মধ্যে আল্লাহ ঢুকে গেছে, দুনিয়া ছেড়ে দিছে, সে কখনো দুনিয়ার পিছে দৌড়ায় না, সে নামাজ ছাড়তে পারে না, মিথ্যা বলতে পারে না, দুনিয়া জীবন চলে যাবে, মিথ্যা বলতে পারে না। গতকালকে দেখলাম আপনাদের পাবনাতে একটা অটো ড্রাইভারকে এক মহিলা ভাড়া করে নিছে। ভাড়া করে নিয়ে আর গভীর রাত্রে নিয়ে তার গলার ভিতর একদম রশি দিয়ে আটকায় অটোটা নিয়ে গেছে। সারা রাতভর তাকে মারছে, পড়ে আছে। পড়ে থাকা পর তাকে উদ্ধার করার পর উদ্ধার কর্মীরা যখন উদ্ধার করছে, উনি চিন্তা করছে আমার ছেলে মেয়ে খাবে কি, 4টা মেয়ে 2টা ছেলে, তারা খাবে কি? বাবা তো এমনই হয়। গতকালকে দেখা পর আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওনাকে রক্তাক্ত দেহ, ওনাকে বলতেছে আপনাকে হাসপাতালে নিতে হবে। কয় আমার ছেলে মেয়ে কি খাবে? অটোটাই ছিল আমার সম্পদ, এটা দিয়ে আমি ভাড়া উপার্জন করতাম, এটা দিয়ে আমার ছেলে মেয়েদেরকে চালাইতাম, আমার ছেলে মেয়ে কি খাবে? চিন্তা করতেছিলাম যে নিজের গায়ে রক্ত, সবাই বলতো আপনার গায়ে রক্ত ছুটতেছে, আপনি এত অসুস্থ। আপনি কয় আমার চিন্তা করি না, আমার ছেলে মেয়ে কি খাবে, আমার তো সম্পদ নিয়ে গেছে।
বাবা, সব বাবারা বসে আছেন, এরকম বাবা প্রতিটা বটগাছ, এই বটগাছগুলো যেদিন হারিয়ে যাবে, এটা যে কত ছায়া এটা বোঝা যাবে তখন, এখন আমরা বুঝতেছি না। এই বটগাছগুলো যখন মাথার উপর থেকে ছায়া সরে যাবে তখন বুঝতে পারবেন বটবৃক্ষের ছায়া কেমন ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনালাম, উনি 100 বছর পরে জীবিত হলেন। উনি উঠে দেখেন সব কিছু দেখতে পাইলেন। চিন্তা করে, যেখানে দালান ছিল না, দালান আসলো কই থেকে? গাছ ছিল না, গাছ আসলো কই থেকে? উনি আশেপাশে যত তাকায় যত জিনিস দেখতে পায়, চিন্তা করে, আল্লাহ এই আজব জিনিসগুলো কি দেখাও আমারে আল্লাহ, এই জিনিসগুলো তো আমি দেখি না, আমি তো সকালে ঘুমাইলাম। আর হুজুর আলাইহিস সালামের জানটা কবজ হয়েছিল সকালবেলা, আর ওনাকে জিন্দা করা হয়েছিল মুসলমান আসরের সময়। সুতরাং বিকেলবেলা তাকে জিন্দা করা হলো, আবার তাকে জিন্দা করা হলো। সুতরাং উনি চিন্তা করে, সামান্য একটু ঘুমাইলাম। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলো, হুজুর আপনি কতক্ষণ পরে ঘুম থেকে উঠলেন? কয়, আমি কতক্ষণ পরে ঘুম থেকে উঠলাম, আমার কি জিগাও? আমি তো সকালবেলা ঘুমাইছি, সবে মাত্র বিকেলবেলা উঠেছি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কত বছর? কত বছর? 100 বছর ঘুমায় আছে, কিন্তু উঠছে, বলছে আমি তো সকালে ঘুমাইছি, এই মাত্র বিকেল উঠছি, ঘুমটা ভালো ভালো পড়ে নাই, চোখ ডুবতেছে। বলে, হুজুর আপনি গাধার দিক, গাধাটা কোথায়? গাধার দিকে তাকায় দেখে গাধার কিচ্ছু নাই, 2-4টা হাড্ডি গুন্ডি পড়ে আছে। বলে, হুজুর ওই গাধাটা আপনার ওই গাছে বাঁধা ছিল? বলে, হ্যাঁ। বলে, আপনার গাধার দিকে তাকায় দেখেন। হুজুর আলাইহিস সালাম যখন গাধার দিকে তাকাইলেন, তাকায় দেখে 2-4টা হাড্ডি, ওই হাড্ডি দেখা যায়। বড় আশ্চর্য হয়ে গেলেন, একদম দোলার সঙ্গে মিশে গেছে, জমিনের সঙ্গে মিশে গেছে। আজকে যারা এলাকার মধ্যে যারা বাড়ি ঘর সংসার যারা আমার করেছিল, তারা কবরে শুয়ে গেছে। অনেকের কবরের অবস্থায় একই অবস্থা হয়ে গেছে, হাড্ডি পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যাবে না। মুসলমান তাদের কি পাওয়া যাবে না, তাদের গায়ের চামড়া খুঁজে পাওয়া যাবে না। যারা আমার করে যারা ছিল বিদায় হয়ে গেল, এই দুনিয়া সব কিছু পড়ে থাকলো, কিন্তু আমাদের আপনজন যারা চলে গেছে তাদের অস্তিত্ব নাই। এই রকম আমার আপনারও বিদায় হয়ে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর থেকে বাঁচা সম্ভব নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, ফেরেশতা জিবরিল আমিন বলে, হুজুর আপনি কতদিন যাবত ঘুমা আছেন? কয় এত সময়। কয় না, আপনার জীবন থেকে 100 বছর পার হয়ে গেছে। কত বছর? ওলামা একরাম যারা হাফেজ, মাওলানা, ইমাম সাহেব, আপনারা মঞ্চে আসবেন, মঞ্চে ভালো জায়গা আছে, আপনারা এসে বসবেন। আমি তো সবাই চিনি না, অনেকেরই চিনি না, দয়া করে আপনারা বসলে খুশি হব। ওলামা একরাম আপনারা নিচেই না বসে আপনার উপরে এসে বসবেন। আপনার চেয়ার আশপাশে চেয়ার আছে, ভিতরে এসে বসলে, সামনে পাশে বসলে মজা লাগবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে আপনাদের দুরূদ শরীফ পড়তে? একটু জোরে পড়েন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা আদম যখন মাটি পানি, মোর নবীজি খুদ রাসূল, তার পরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, জিবরিল আমিন ডাকতে বলে, হুজুর
আপনার জীবন থেকে এক বেলা বা দু বেলা যায় না, আপনার জীবন থেকে 100টা বছর পার হয়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। উনি আস্তে আস্তে করে দেখে পাশে খানা দানা যা ছিল, খাবার পানি সবই ঠিক আছে। এগুলো লইয়া উনি বাড়িতে চলে গেলেন। এলাকার মানুষগুলো ওনার সাথে যারা ছিল সবাই, অধিকাংশ মানুষ মারা গেছে, কেউ তাকে চিনে না। তখন উনি ইয়ং বয়স, 40 বছর বয়স, 100 বছর পরে জীবিত, তাহলে 140 বছর বয়স। কত বছর? 140 বছর বয়স। এলাকার মানুষ চেনে না, কেউ তারে চিনে না। বাড়ি গেছে, বাড়িতে দেখেন বিবি নাই, সন্তানেরা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। ছেলে মেয়েগুলোর যে বলে আমি তোমাদের বাবা, বলে কে তুমি? পাগল, কই থেকে আসলা? আমাদের বাবা। তুমি কেমনে বলো? কই না আমি তোমাদের বাবা। কই না আমরা মানি না। লোকজনে বলে, সবাই বলে আমি হুজাইর আলাইহিস সালাম। কই আমি তোমাদের চিনি না। তুমি কোথায় হুজাইর আলাইহিস সালাম বলো, কারণ তোমারে আমরা চিনি না। সে তো অনেক আগেই তারে বন্দী হয়েছিল। কোথায়? বাদশাহ জুলকারনাইনের। উনি হত্যা করেছে কি মরে গেছে না বেঁচে আছে জানি না, তবে তুমি এতদিন পরে ফিরে আসছো, আমরা মানি না তুমি কোনো নবী না, তুমি কোনো নবীও না, তুমি হুজাইরে নাই, তুমি একজন বানোয়াট মানুষ। সন্তান শিকারা যায় না, ছেলে মেয়ে যারা ছিল কেউ তাকে চিনতে পারে না, গ্রামবাসী চিনতে পারে না। হুজাইর আলাইহিস সালাম ছেলেকে ডাকতে বলে, বাবা তোমাদের মহল্লায় কি কোনো মুরব্বী মানুষ আছে, 100 বছর বেঁচে আছে, এমন কোনো মানুষ এলাকার মধ্যে আছে কি না? সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। ডাকতে বলে, বাবা এই পাড়ার মধ্যে একজন মুরব্বী আছে গো, অধিকাংশ মুরব্বী এলাকা থেকে সবাই মারা গেছে, একজন ব্যক্তি আছে বয়স্ক ব্যক্তি, হতে পারে 120 বছর বয়স তার। বলে ডাক দেন তারে। ওনার কাছে চলে গেলেন, কয় আমি নিজেই যাব। যাও। যে বললেন আমি হুজাইর আলাইহিস সালাম, কয় না আমি মানি না, কারণ আমি মানি না। তুমি যে দাবি করো হুজাইর আলাইহিস সালাম, সে তো আমাদের থেকে আগেই বিদায় হয়ে গেছে। সে বাদশাহ জুলকারনাইনের হাতে বন্দী হয়েছিল। উনি তখন তৎকালীন জামানায় বন্দী হয়েছে। তারপর নাকি ছাড়ছে কি ছাড়ে নাই জানি না, এতদিন বেঁচে থাকার কথা না, তাকে আমরা মানতে পারি না। তুমি কই থেকে আসলাম? কারণ আজ থেকে 100 বছর আগে সে হারায়া গেছে। 40 বছর বয়স যখন তিনি গায়েব হয়ে গেছে, আর তারে খুঁজে পাই নাই। উনি বললেন, না আমি হলাম হুজাইর আলাইহিস সালাম। সবাই লোকজন যখন বলতে লাগলেন, মুসলমান শুনে নাও। ওই মুরব্বী বলেন, আপনাকে আমি মানবো। হুজাইর আলাইহিস সালামের 3টা গুণ যদি আপনার মধ্যে থাকে গো, আপনাকে আমি হুজাইর আলাইহিস সালাম বলে মেনে নিব। বলে তার মধ্যে 1 নম্বর, হুজাইর আলাইহিস সালাম তাওরাত কিতাব মুখস্থ ছিল। উনি তাওরাত কিতাব মুখস্থ পড়তেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উনি তাওরাত কিতাব, এই কিতাবটা ওনার মুখস্থ ছিল, পুরো কিতাবটা। যেমন আমাদের কোরআনের পাখি আছে, হাফেজগুলো মুখস্থ করেছে। এখন একজন হাফেজের ছাপ আছে, আর একজন যখন কোরআন পড়ে হাফেজ সাহেব ভুল ধরতে পারে। এখন সাধারণ পাবলিক তো আর পারবে না। হাফেজ সাহেবের সামনে ভুল করলে সে বলবে এই লুকমা দিব যে এইটা থেকে এইটা ভুল করছেন। তো হুজাইর আলাইহিস সালাম তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাব মুখস্থ ছিল। উনি সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন না। মুখস্থ পড়তে লাগলেন। মুরব্বী কয়, এটা মেনে নিলাম, একটা প্রমাণ তুমি দিলাম। 2 নম্বর প্রমাণ, উনি যদি কোনো ব্যক্তি অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত দিত, চোখটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। আল্লাহ তাকে এমন একটা মুজিজা দান করেছিল হুজাইর আলাইহিস সালামের, যদি কোনো অন্ধ ব্যক্তি তার সামনে হাজির হয়ে যেত, উনি আল্লাহ বলিয়া হাতটা যখন চোখের মধ্যে বুলাইয়া দিত, সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে পেত। আমি নিজেই অন্ধ, তুমি যদি হুজাইর হও তাহলে আমার চোখের মনি ফিরাইয়া দাও, তুমি চোখের জ্যোতি ফিরাইয়া দাও। হযরত হুজাইর আলাইহিস সালাম বিসমিল্লাহ বলিয়া যখন চোখের মধ্যে হাত লাগাইছে, সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে পেয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এইটাও মেনে নিলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এ মুসলমান গভীর মনোযোগ। এবারে 3টে প্রমাণ যখন দেয়া
দিছে গো। এই রকম চোখের জ্যোতি ফেরা দিলেন। তাওরাত কিতাব এ মুসলমান উনি মুখস্থ বললেন, এবং অনেক মানুষের দেখেই তার নাম বলে দিতে পারত। বলে তৃতীয় নাম্বার কোন ব্যক্তি তার সামনে আসলে তার নামটা কি তিনি বলে দিতে পারত। তুমি বলো কয়টাও পারলেন? সঙ্গে সঙ্গে তিনটা যখন প্রমাণ দিয়ে দিলেন, মুরব্বী কয় নিঃসন্দেহ উনি আর কেউ নয়, উনি হলেন হযরত উযাইর আলাইহিস সালাম। আমি তোমাদের বললাম সন্তানেরা তোমার বাবাকে গ্রহণ করো, উনি হলো হযরত উযাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমারও তালাশে আসে কইলাম দেওয়ানা। ওই যে আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একটু আগেই বলেছি কোরআন থেকে। আল্লাহ বলে আল্লাহ কোথায় আছে? মুমিনের একদম কাছে নিকটে, কিন্তু দূরে থাকার বাহানা করছে আল্লাহ। আল্লাহ কোথায় আছে মুমিন খুঁজতে পারে। আপনার মতো আমার মতো এই কাটটা মৌলবি খোঁজা সম্ভব নাই। আল্লাহ প্রতিটা মুমিনের কলবের মধ্যে জোরে বলেন ঠিক কিনা? তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমারও তালাশে আসে কইলাম দিওয়ানা। বলেন তোমারও তালাশে আসে, একটু মহব্বতে বলেন তোমারও তালাশে আসে হইলাম দিওয়ানা। বলেন তোমারও তালাশে। খনি থাকি মসজিদেতে, কেউ বা লুটাই তুলার মাঝে, মুমিন যিনি পাইল তোমায়, মুমিন যিনি পাইল তোমায়, আমরা গোলাম পাইলাম না। তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমারও তালাশে আসে কইলাম দেওয়ানা। বলেন তোমারও তালাশে আসে। আশিক ভাইরা যারা আল্লাহর প্রিয় রাসূলের প্রিয় একটু জোরে বলেন না, তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমারও তালাশে আশিক হইলাম দেওয়ানা। বলেন তোমারও তালাশে আশিক। কত নবী রাসূল দেখলো ভাবে, আমি অন্ধ রইলাম এই না জগতে। কত খোঁজা খুঁজলাম তোমায়, কত খোঁজা খুঁজলাম তোমায়, পাইলাম না রে ঠিকানা। কত খোঁজা খুঁজলাম তোমায়, কত খোঁজা, কত মানুষ খুঁজতে খুঁজতে কপাল ছুলে ফেলেছি, চরিত্র পরিবর্তন হয় নাই। কত মানুষ নামাজ পড়তে পড়তে মুসলমান, পায়ের মধ্যে কড়া করে গেছে, এখনো চরিত্র পরিবর্তন হয় নাই। দাড়িগুলো পাকে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই। দাঁতগুলো পড়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই। কবরে একটা পা চলে গেছে, এখনো চরিত্র পরিবর্তন হয় নাই। তার মানে তারে খুঁজতে পারি নাই, মাওলারে পাই নাই। শুধু মসজিদে গেছি আর আইছি, রোজা রাখছি আর ছাড়ছি, হজ করেছি আর উমরা করেছি, দুনিয়ার মধ্যে যাকাত ফিতরা অনেক কিছু করেছি, শুধু আমিত্ব কামানোর জন্য। আমার মাওলারে পাওয়ার জন্য একটা বন্দেগি করি নাই, আমার মাওলারে রাজি করার জন্য একটা ইবাদত বন্দেগি করতে পারি নাই, আমার মাওলারে পাওয়ার জন্য একটা রাত ইবাদত বন্দেগি করতে পারি নাই। আমার মাওলার ইবাদত বন্দেগি যদি একটা রাত মনের মতো করতে পারতাম, মাওলা যদি একবার উপরে কারোর উপরে রাজি হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে ভয় নাই, ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে খোঁজো যেমনি মামে খুঁড়েছিল মুসলমান। শুনে নাও, শুনে নাও, কই থেকে কই আলোচনা যায়। এ ভাই,
দুনিয়ার মধ্যে ও মুসলমান শুনে নাও, ওই দিনার নামে পরিচিত যিনি পৃথিবীর মধ্যে মালিক ইবনে দিনার, এই পৃথিবীর মধ্যে আল্লাহকে এমন ভাবে খুঁজেছিল দিনার বলা হয়, যিনি ছিল এক সময় মদখোর, এক সময় ছিল অনেক নিশাদার মানুষ, কিন্তু নিশায় মুগ্ধ ছিল, আল্লাহর পাগল এমন ভাবে হয়ে গেল। আল্লাহর হওয়ার কারণে ওই মালিক ইবনে দিনার কিন্তু আল্লাহকে পেয়েছিল। জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে আমাদের উলামা ইকরাম আলেম ওলামা ওয়াজ করি, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার জিহ্বা আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। আজ পর্যন্ত কেন জবান হয় না? আমরা উলামা ইকরামের কথাও কেন আল্লাহ শোনে না? এর মধ্যে একটা কারণ হলো আমাদের চরিত্র কন্ট্রোল হয় না। আমরা মুখে যেটা বলি অন্তরে সেটা করি না। এখন দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী যা করি দুনিয়ার মধ্যে আমিত্ব করার জন্য, আমার মওলারে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে পারি না। ওই মালিক ইবনে দিনারের একটা কথা বলতে যায়, আমার হঠাৎ করে কথাগুলো মনে রাখবেন মুসলমান। উনি কেমনে মুসলমান শুনে নেন। নদী পারের সময় যখন ওনাকে নৌকার মাঝি বলেছিল, এই অনেকে জানেন, শুধু বোঝানোর জন্য দুইটা কথা বলে যায়। এই মালিক দিনার মুসলমান শুনে নাও, এই মুসলমান মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন শুনে নেন। যখন নৌকার মাঝি তার কাছে টাকা চেয়েছিল, ওই টাকা চাওয়ার পরে মালিক ইবনে দিনার বলেছিল আমার কাছে টাকা নাই। উনি তখন সঙ্গে সঙ্গে ওরে মুসলমান শুনে নাও, মাঝি তাকে গাড় ধরে নৌকা থেকে ফেলানোর কথা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার ডাকতে বলেছে, আল্লাহ আমি তো তোমার হয়ে গেছি, আজকে তোমার গোলামি করতে যাইয়া ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, কিচ্ছু নাই, তোমার পাগল আল্লাহ আজকে টাকার জন্যে, আজকে দিনারের জন্য আমাকে ঘাট ধরে নদীতে ফেলাই দিতে চাই রে আমার আল্লাহ, তুমি আমাকে দয়া করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকতে কর নদীর পানি, এই নদীর মাছ জলদি করে মালিক ইবনে দিনারের জন্য টাকা নিয়ে যাও, স্বর্ণের দিনার নিয়ে যাও। সঙ্গে সঙ্গে নদীতে যত মাছ ছিল সমস্ত মাছের মুখের মধ্যে টাকা নিয়ে দিনারে নিয়ে এই দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ইজ্জত কেমনে দিলেন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে, এবং মাছের মুখে টাকা নিয়ে লাভতে টাকাগুলো নৌকার মধ্যে ফেলাইতেছিলেন। দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, মাঝিরে যত নেও, কত লাগবে নাও, কত লাগবে লাও, কারণ আমার আল্লাহর দরবারে অভাব নাই। যার কথা মাছে শোনে, যার কথা পানিতে শোনে, যার কথা আমার আল্লাহ শোনে। আজকে বুড়া হয়ে গেলাম, 80 বছর ইবাদত বন্দেগী করলাম, এ মুসলমান মুখটা পবিত্র করতে পারি না, চরিত্র পরিবর্তন করতে পারি না, কেমনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। গড়ায়ু মানুষের 70 বছর, এই 70 বছরের মধ্যে প্রায় মুসলমান শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবা। এই 70 বছরের মধ্যে মুসলমান শুনে নাও, 35 বছর চলে যায় তোমার ঘুমের ঘরে, 10 বছর চলে যায়, 10টা বছর চলে যায় তোমার বাল্য জীবন, থাকলো আর 60 বছর। এই 60 বছরের মধ্যে 30 বছর যায় ঘরের মধ্যে, থাকলো আর 30 বছর। এই 30 বছরের মধ্যে 15 বছর চলে যায় তোমার সংসার জীবন করতে। দেখা যায় হিসাব করে তুমি 15টা বছরও আমার মওলার ইবাদত বন্দেগী করতে পারো নাই। আর এই 15 বছরের মধ্যে যদি মওলারে ডাকতে পারো, আমার আল্লাহকে ডাকতে দেরি, আমার মওলার শুনতে দেরি নয়। জোরে বলেন ঠিক কিনা? এত বছর, 70 বছর গড়ায়ু মানুষের, 70 বছরে 10টা বছর চলে যায় বাল্য জীবন। কত বছর থাকলো? কত বছর? 60 বছরে 30 বছর ঘুমের মধ্যে। কিসের মধ্যে? ঘুমাইছেন। 30 বছর ঘুমাইছেন, থাকলো কত? 30। এই 30 বছরের 15 বছর গেছেন সংসার ধর্ম করতে যায়, সংসার ধর্ম করতে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নিয়ে, থাকলো কত? 15 বছর। এই 15 বছরও 10 বছর চলে যায় যৌবনকাল। এর মধ্যে যৌবনকাল দেখা যায় গড়ে 5 বছর একটা মানুষ এই 60 বছরের মধ্যে 5 বছরও সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে না। এই 24টা ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে কয়টা ঘন্টা সময় নষ্ট হয় বলেন দি? কষ্ট পাচ্ছেন আপনারা? কয় ঘন্টা? কয় রাকাত নামাজ? কথা বলেন না। 17 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা এলো।
তাহলে আপনি দিন 24 ঘন্টা 23টা ঘন্টা আপনার 1টা ঘন্টা আল্লাহর, 1টা ঘন্টা ইবাদত করার পর আপনি পাবেন জান্নাত। তাও আমরা অবহেলা করি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি যে কথাগুলো বলতেছিলাম, হযরত উযাইর আলাইহিস সালাম একটা চিৎকার মেরে দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, তুমি একটা ঘুমের মধ্যে আমার জীবন থেকে তুমি 100 বছর নিয়ে নিছ গো। আর 100 বছরের ভিতরে কত পরিবর্তন তুমি করেছো। এই রকম মানুষের জীবন পরিবর্তন হবে, এই রকম মানুষের নতুন জীবন আসবে, আবার জীবন চলে যাবে। এই তো দুনিয়ার নিয়ম। জোরে জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারুর লা ইয়ামুত। রাসূল বলে মৃত্যুবরণ করে না কার? আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা আমি বলতেছিলাম, গভীর মনোযোগ। এই মরণের কথা বলতে যা হযরত উযাইর আলাইহিস সালামের একটা ঘটনা আমি বলে গেলাম। আমার বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এরপরও কিন্তু দুনিয়ার ভিতরে থেকে তার মরা লাগছে। এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল গাউস কত বাদশাহ কত রাজা আসলো, সবার মৃত্যুবরণ করা লাগছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে বিদায় হয়ে গেছে। ওই বাদশাহ জুলকারনাইন যিনি বন্দি করেছিল তারও মরা লাগছে। ওনার বডিখানা ছিল লম্বা হলো 48 হাত লম্বা। কত হাত? একটু ওনার কথাটাও বলে আসি। এত বড় মস্তান ছিল, যিনি নবীদেরকেও গ্রেপ্তার করেছে, অনেক মুসলমানদের গ্রেপ্তার করেছে। এরকম এর লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? 48 হাত লম্বা ছিল। দুনিয়ার মধ্যে হায়াত ছিল মুসলমান 1600 বছর হায়াত পেয়েছিল দুনিয়ার মধ্যে। কত বছর? কত বছর? এত বড় ক্ষমতা আল্লাহ তারা দান করেছিল, 1600 বছর হায়াত দান করেছিল মুসলমান। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো, এক কদমে 12,000 মাইল অতিক্রম করতো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা 12,000 মাইল হবে না। সুতরাং বাদশাহ জুলকারনাইনের ঘোড়াটা বাংলাদেশে আসা লাগবে না, একটা ফাঁকা থাকবে ভারতে, একটা থাকবে পাকিস্তানে। 12,000 মাইল খালি একটা কদম থেকে আর একটা কদম ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? 12,000 মাইল। এ মুসলমান যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন নি কেউ? হাজী ভাইয়েরা শুনে নেন, যদি কেউ যান মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকুমা দেখা যায়। এই মহকুমাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডের মধ্যে বাদশাহ জুলকারনাইন জীবিত থাকতে লিখে গেছেন, আমার হায়াত এত সীমিত, আমি যদি আগে জানতাম দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে আমি মওলার প্রেমে পাগল হইতাম। কত বছর? কথা কয় না? সীমিত। আর আমাদের হায়াত উনার হায়াত 1600 বছর হায়াত পাওয়ার পর বলতেছে আমার হায়াত হলো সীমিত। যদি আগে জানতাম যে এত অল্প হায়াত, তাহলে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে মওলার জিন্দেগিতে পাগল হইতাম। আর আমরা 60 বছর 50 বছর বাস করতে উড়ে বাবারে আসতে পথে দেখলাম বাড়ি এমনি আসলাম, কত বিল্ডিংগুলো 3 তলা 4 তলা 5 তলা, কত ঢাকায় ফ্ল্যাট বাড়ি, আইরে মজার বাড়ি করছে। কিন্তু আমার মওলার ইবাদত বন্দেগি, এই যে আমরা রমজান মাস গেল, অধিকাংশ মানুষ যাকাত ফিতরা ঠিক মতো দেই নাই। ঠিক কিনা? অধিকাংশ মানুষ যদি বাংলাদেশের মানুষ যাকাত দিত, আমার বিশ্বাস বাংলাদেশের দরিদ্রতা বলতে এই আমার ভিক্ষুক থাকতো না। আমার বিশ্বাস যে পরিমাণ শতকরা 2.5 টাকা হলো যাকাত। কত টাকা? কথা বলেন না কেন? 2.5 টাকা। 100 টাকা থাকলে 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। এখন নেশাব পরিমাণ মাল 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ মাল এখন অধিকাংশ মালিক হয়ে গেছেন। আপনি গড়েন এই এলাকায় হাটুরিয়ার গ্রামে ঢোকেন,
অধিকাংশ ফ্যামিলি এই পরিমাণ মালের নিসাবের মালিক হয়ে গেছে। তাহলে আপনি জাকাত দিবেন কারে? এখন যদি জাকাতটা সঠিকভাবে উঠানো হতো আর বন্টন করা হতো, আমার দেশের দরিদ্র থাকতো না, সব মানুষ ধনী হয়ে যেত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। কষ্ট হলো? কথা কয় না কেন? এরপরে আমাদের দেশে ফিতরা ধরছে 115 টাকা। কত? 115 টাকা। দেখলাম এটাও অনেকে 100 টাকা দিছে, কেউ 70 টাকা দিছে। মনে মামাবাড়ির আবদার। কথা বুঝেননি? মামাবাড়ির আবদার একদম ইচ্ছামতো। ইসলাম তো ইচ্ছামতো চলে না। ইসলাম ভালো লাগে না, আপনি অন্য ধর্মে চলে যান। ইসলাম যদি ভালো লাগে না, আপনার দরকার নাই, আপনি অন্য ধর্মে চলে যান। আপনাকে তো জোর করে রাখা হয়নি। ইসলাম মানলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি আলোচনা করা হয়, অধিকাংশ মানুষ ধরা পড়ে যাব। অধিকাংশ মানুষ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। কি বলে নাই? নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহু আকবার বলেন না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু নাসের ডাক দেন নাই, মানুষদের ডাক দেন নাই। উঠাউঠি করবেন না বাবা, একটু একটা রাত বসেন, ডায়াবেটিস থেকে মাপসান, একটু কষ্ট করে বসেন, উঠাউঠি করবেন না, বৈশা থাকেন, কাজে লাগবে। জান্নাতের বাগান, উঠাউঠি করলে আপনাদের নিজের ক্ষতিটা নিজে করবেন। আপনি যখন উঠে যাবেন আরেকজন আপনার দিকে তাকাইবে, একমাত্র জরুরাত ব্যতীত কেউ উঠবেন না। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ বলেন ইমানদার বিশ্বাসীরা কি করে? খুলো ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। এটা নিয়ে যদি আমি আলোচনা করি, এইটা নিয়ে যদি আমি গবেষণা করি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমা অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে আমিত্ববাদ থাকবে না, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে এই যে বিধানগুলো নিজে সুখ দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলামের